পৃথিবীর বুকে অনেক মানুষকে অনেক সময় ভীষণ বিভ্রান্ত হতে দেখেছি, ভীষণ কনফিউজড হতে দেখেছি। তারা বুঝে উঠতে পারে না যে ধর্ম আগে, অর্থাৎ মাযহাব আগে, না রিলিজিয়ান আগে, না ইনসানিয়াত আগে, না হিউম্যানিটি আগে। ধর্ম আগে না মানবিকতা আগে, এটাতেই তারা কনফিউজড হয়ে পড়ে এবং ভীষণভাবে তারা বিভ্রান্ত এই চিন্তায়। এই কথা যে শুধু আমি বলছি এটা নয়, সাধারণ মানুষ যারা একে অপরের সঙ্গে ওঠা বসা করেন, যদি এগুলো নিয়ে কোনো দিন আলোচনা করে থাকে তাহলে তারাও বুঝবে যে এটা সাধারণ মানুষের সাধারণ চিন্তা একটা। তারা বুঝে ওঠে না যে তারা তাদের জীবনে ধর্মকে আগে প্রায়োরিটি দেবে না মানবিকতাকে আগে প্রায়োরিটি দেবে। এর বিষয়ে ডিটেলসে কিছু কথা বলার আগে প্রথমে একটা জিনিস বলে রাখি যে মানবিকতা অর্থাৎ মনুষ্যত্ব এই ওয়ার্ডটি, হিউম্যানিটি এই ওয়ার্ডটি অন্য কোনো জিনিসের পৃথিবীর বুকে হাত ধরে আসেনি। কিন্তু এই মানবিকতা বা মনুষ্যত্ব এই শব্দটি বা এই পথটি এসেছে শুধুমাত্র ধর্মের হাত ধরে। অর্থাৎ যেখানে সত্য, যেখানে ধর্ম, তার হাত ধরেই কিন্তু এই মানবিকতার উত্থান হয়েছে পৃথিবীর বুকে, এই মনুষ্যত্বের উত্থান হয়েছে পৃথিবীর বুকে। ধর্মকে বাদ দিয়ে যেমন মানবিকতা বা মনুষ্যত্ব এগুলো ভিত্তিহীন, সিমিলারলি যে ধর্মের মধ্যে আবার মনুষ্যত্ব মানবিকতা নেই সে ধর্ম ধর্ম হতে পারে না। যেমনটি উদাহরণস্বরূপ যদি বলি যে জল থেকে বরফ হয়, আবার সেই বরফ গললেই কিন্তু জল পাওয়া যায়। যখন জল থেকে বরফ হচ্ছে তখন যদি আমি কোশ্চেন করি জল কোথায় গেল, তাহলে উত্তরটি হবে সেই জল থেকেই কিন্তু বরফ পাওয়া গেছে। আবার বরফ গলে যখন জল হচ্ছে তখন যদি মনে আসে যে বরফ কোথায় গেল, তখন কিন্তু সেই উত্তরই আসবে যে বরফ গলে জলে পরিণত হয়েছে। সিমিলারলি ধর্ম ছাড়া মনুষ্যত্ব বা মানবিকতার এগুলোর ভিত্তিহীন। এ ধর্মে মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই, সেই ধর্ম প্রকৃত ধর্ম হতে পারে না। এই পৃথিবীর বুকে এই মানবিকতা বা মনুষ্যত্বের পরিচয় কিভাবে পাওয়া গেছে? সেই তো সমস্ত ধার্মিক মনীষীদের হাত ধরে, সেই সমস্ত মেসেঞ্জারের হাত ধরে এবং তাদের শহীদ প্রেরিত যে সমস্ত ধর্মগ্রন্থগুলো পাঠানো হয়েছে মানুষের জন্য, সেই সমস্তর হাত ধরেই তো এই মানবিকতার পরিচয় পাওয়া গেছে পৃথিবীর বুকে, মনুষ্যত্বের পরিচয় পাওয়া গেছে পৃথিবীর বুকে। মানবিকতা বা মনুষ্যত্ব বলে অন্য কোনো আলাদা তো গ্রন্থ নেই পৃথিবীর বুকে। কেউ কোনো দিন পেয়েছে যে মানবিকতা নামে কোনো ধর্মগ্রন্থ তৈরি হয়েছে যেটা আমাদের এই প্রকৃত ধর্মগ্রন্থগুলো থেকে আলাদা? এই রকম কোনো গ্রন্থ পৃথিবীর বুকে এখনো পর্যন্ত পাওয়া গেছে? আমার তো মনে হয় না যে কোনো দিন কেউ শুধু মানবিকতার নামে কোনো গ্রন্থ পেয়েছে। মানবিকতার পরিচয় আমরা যতটুকু পেয়েছি, এই মনুষ্যত্বের পরিচয় পৃথিবীতে যতটুকু পেয়েছি, তাই সমস্ত ধর্মগ্রন্থের হাত ধরেই পেয়েছি। মানুষকে ভালোবাসছে, এর ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, এর ফিজিক্যাল এভিডেন্স রয়েছে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর কোরআন বা অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, গীতা, উপনিষদ, বাইবেল যেগুলো বলুন, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন। এবং প্র্যাকটিক্যাল তখনই সম্ভব একটা স্টুডেন্ট যারা ল্যাব করে, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা বুঝবে যে আগে প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু আগে থিওরি পড়াশোনা করে যেতে হয়, তবেই কিন্তু সেটা সম্বন্ধে, সেই সাবজেক্ট সম্বন্ধে, সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমি আইডিয়া পাই। তবেই কিন্তু আমি ল্যাবে গিয়ে বা ল্যাবে ঢুকে কিন্তু আমি সেই এক্সামটা আমি সঠিকভাবে বুঝতে পারবো, সঠিকভাবে করতে পারবো। তার জন্য কিন্তু আগে বাড়িতে থিওরিটা পড়াশোনা করে যেতে হয়। তো এই সমস্ত ধর্মগ্রন্থ হলো মানবিকতার থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন। আর পৃথিবীর বুকে আমরা একে অন্যকে সাহায্য করি না কেন, একে অপরকে ভালোবাসি না কেন, একে অপরকে পাশে থাকি না কেন, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান। তাহলে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে কিন্তু সেই থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশানের দান। পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আমি শুধু ধর্মকে মানি, আমি শুধু ধার্মিক মানবিকতাকে আমি মানি না। তাহলে সে না প্রকৃত মুসলমান হতে পারবে, না প্রকৃত হিন্দু হতে পারবে, না প্রকৃত খ্রিস্টান হতে পারবে, কোনো ধর্মের প্রকৃত মানুষ হতে পারবে না। আবার যদি কোনো মানুষ বলে যে আমি শুধু মানবিকতাকে মানি, আমি সেই থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ সেই রিলিজিয়াস বুক বা রিলিজিয়ানকে মানি না, তাহলে সে পৃথিবীর বুকে যতই মানবিক হোক না কেন,
যতই মানুষের স্বার্থে কাজ করুক না কেন, যতই মানবিক দর্দি হোক না কেন, সেও কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না। প্রকৃত মানুষ হতে পারবে না সে পৃথিবীর বুকে শুধু মানবের পূজা করে। তাকে তার ধর্মকে বুঝতে হবে, তাকে তার সৃষ্টিকর্তাকে বুঝতে হবে, তাকে তার বুক অফ গাইডেন্সকে বুঝতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীর বুকে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা একদিন করার পর কিছু সময় আমরা ভুলে যেতে পারি যে ওই এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরিতে গিয়ে কিভাবে করেছিলাম, সেই স্টেপগুলো ভুলে যেতে পারি। কিন্তু আমাদের হাতে যদি একটা বুক থাকে, একটা থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন যদি থাকে, একটা বুক অফ গাইডেন্স যদি থাকে, তাহলে সেটা কিন্তু আমি 6 বছর পর, 5 বছর পর, 10 বছর পরও সেই বইটা যদি একবার মনে করি বা বইটা যদি একবার পড়ি, তাহলে কিন্তু আমার চোখের সামনে সেই সমস্ত ঘটনাটা, সমস্ত স্টেপগুলো আবার একের পর এক ফুটে উঠবে, যে স্টেপগুলো আমি আমার ল্যাবরেটরিতে গিয়ে স্টাডি করেছি। তাহলে কিন্তু আমি আমার সেই এক্সপেরিমেন্টটা আমার চোখের সামনে ভাসবে, তার স্টেপগুলো কিন্তু আমার চোখের সামনে ভাসবে। সেই জন্যই সেই আল্লাহ অলমাইটি ক্রিয়েটার তার ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে তার হাতে একটা করে বুক অফ গাইডেন্স তুলে দিয়েছে। কারণ মানুষ জানে, সেই ক্রিয়েটার জানে যে তার সৃষ্টি করা মানুষ, তার সৃষ্টি করা জীবকুল, প্রাণকুল, তার ক্রিয়েশন প্রত্যেকটা মুহূর্তে পথভ্রষ্ট হবে, প্রত্যেকটা মুহূর্ত মানবিকতা থেকে দূরে থাকার চেষ্টা চালাবে, প্রত্যেকটা মুহূর্তে মনুষ্যত্ব থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল প্রত্যেকটা পদে পদে হয়, প্রত্যেকটা মুহূর্তে হয়। তো সেই ভুল যাতে করে চরমতম ভুল হয়ে না যায়, সেই ভুল যাতে করে অন্তিম ভুল না হয়ে যায়, সেই জন্যই তো সেই অলমাইটি ক্রিয়েটার প্রত্যেকটা ধর্মের মানুষের হাত ধরে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের হাত ধরে তাদের সঙ্গে একটা করে বুক অফ গাইডেন্স পাঠিয়ে দিয়েছে, যে যদি কোনো দিন কোনো সময় ভুলে যাও, তাহলে কিন্তু তোমার হাতে যে বইটা রয়েছে ওই বইটা খুলে একবার দেখে নিও যে ওতে কী লেখা রয়েছে। তাহলে তুমি তোমার মনুষ্যত্বের যে অ্যাপ্লিকেশন পৃথিবীর বুকে দিচ্ছ বা করার চেষ্টা করছো, তার স্টেপগুলো কিন্তু ভুলবে না। সেই জন্যেই এই গাইডেন্স হিসাবে প্রত্যেকটা রিলিজিয়াস বুককে, প্রত্যেকটা ধর্ম ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা সেই স্পিরিচুয়াল লিডার যারা ছিল তাদের হাত ধরে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে। যখন স্টুডেন্টরা যায়, টিচাররা তো মৌখিকভাবে ভার্বালি সব কিছু পড়িয়ে দিতে পারতো, কারণ তারা জানে, তাদের সেই ক্ষমতা আছে, তারা বই ছাড়া প্রত্যেকটা সাবজেক্ট পড়িয়ে দেবে স্কুলে, তাদের সেই ক্ষমতা তারা অর্জন করেছে, সেই জন্যই তো তারা টিচার। কিন্তু তার সাথে সাথে এও জানে যে আমি যখন একটা স্টুডেন্টকে আজকে এই সাবজেক্টটা পড়াচ্ছি, সে কিন্তু 6 মাস পর কিন্তু সেটা ভুলে যাওয়ার প্রবাবিলিটি অত্যন্ত বেশি। সেই প্রবাবিলিটিকে রিডিউস করার জন্য তার হাতে বই দেওয়া হয়, এবং সে তৎক্ষণাৎ যখনই ভুলে যাবে সে কিন্তু বইটা খুলে দেখে নেয় যে আমার টিচার ওই দিনে ওই ক্লাসে কি বোঝানোর চেষ্টা করেছিল। সে বইটা খুললে কিন্তু বোঝা যাবে, এবং সে কিন্তু বইটা আবার রিভাইজ দিলে অনায়াসে সে কিন্তু পুরো পিকচারটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্যই তাকে স্কুল থেকে বই দেওয়া হয়, নাহলে তো সমস্ত টিচারই কিন্তু ভার্বালি সব কিছু স্টাডি করিয়ে দিতে পারতো। কিন্তু না, তার স্টুডেন্ট যদি কোনো দিন ভুলে যায়, তার বইটাকে রিভাইজ দেওয়ার মাধ্যমে কিন্তু তার সমস্ত কিছু আবার চোখের সামনে পুনরায় ভাবতে শুরু করবে। একই কারণে মানবিকতাকে বাঁচিয়ে রাখার জন্য, মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য, পৃথিবীর বুকে হিউম্যানিটিকে বাঁচিয়ে রাখার জন্য প্যারালালি রিলিজিয়াস বুকগুলোকে আনা হয়েছে, কোরআনকে আনা হয়েছে, গীতা, বাইবেল, উপনিষদকে আনা হয়েছে। মানুষ তার জীবনে প্রত্যেকটা মুহূর্তে পথভ্রষ্ট না হয়ে পড়ে। আজকে বর্তমান সময়ে মানুষ সেই রিলিজিয়াস বুকগুলোকে দূরে সরিয়ে দিয়েছে নিজের জীবন থেকে, আর প্রকৃত মানবিকতাকেও দূরে সরিয়ে রেখেছে পৃথিবীর বুকে। নিজেরা নিজেদের মতো করে সেই মানবিকতার পথ তৈরি করে নিয়েছে, আর সেই ধর্মীয় পথ তৈরি করে নিয়েছে নিজেরা নিজেদের মতো করে। আমি মনে করি এই পৃথিবীর বুকে প্রকৃত মানুষ শুধু সেই মানুষ যে এই ধর্মতত্ত্ব এবং মানবিকতাকে দুটো মিশিয়ে দেয়। কোনো মানুষ নামাজ পড়তে পড়তে
সাপোজ ধরুন কোনো রাস্তার পাশে কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে পড়ে, আর এক নামাজি মসজিদের ভিতরে নামাজ পড়ছে। সে জানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে যদি তার নিজের নামাজ না ছেড়ে দিয়ে সেই মানুষটাকে উদ্ধার করার জন্য বের হয়, তাহলে তার নামাজ হবে? তো এই জায়গায় মানবিকতাকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাকে তৎক্ষণাৎ নামাজ ছেড়ে গিয়ে সেই মানুষটাকে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়তে হবে এবং মানুষটিকে বাঁচাতে হবে। এটাই তার প্রকৃত ধর্ম হয়ে কিন্তু তখন দাঁড়াবে। কিন্তু কোনো মানুষ যদি উগ্রভাবে ধর্মটাকে এইভাবে নেয় যে আগে আমি নামাজ কমপ্লিট করব, ওই মানুষটি মারা যাক, তাতে আমার কোনো যায় আসে না, তাহলে সে প্রকৃত না ধার্মিক হলো, না প্রকৃত সে মানুষ হলো। বলি, কোন মুহূর্তে জল জমে বরফ হবে, আবার বরফ গলে জল হবে, এটা মানুষ জানে না। কিন্তু প্রকৃত অর্থ এটাই যে জল থেকেই বরফ পাওয়া যায়, আবার সেই বরফ গলিয়েই জল পাওয়া যায়। সেই রকম মানবিকতার মধ্যেই ধর্ম লুকিয়ে রয়েছে, আবার সেই ধর্মের মধ্যেই মানবিকতা লুকিয়ে রয়েছে। মানুষ মন্দির থেকে বেরিয়ে পুজো দেওয়ার মাধ্যমে বেরিয়েই যদি এটা ভাবতে শুরু করে যে যারা বিধর্মী রয়েছে তাদের কিভাবে ক্ষতি করা যায়, তাদেরকে কিভাবে ছোট করে দেখা হয়, তাদের কিভাবে ক্ষতি সাধন করা হয়, তাদের থেকে কিভাবে দূরে থাকা যায়, এটা যদি ভাবতে থাকে, তাহলে সে সত্যিকারের প্রকৃত ধর্ম মেনে চলছে? সত্যিকারের প্রকৃত ধর্ম মেনে চলছে? কোনো মানুষ যদি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েই সে ভাবতে শুরু করে আমি হিন্দুদের থেকে কিভাবে দূরে থাকব, আমি বিধর্মীদের থেকে কিভাবে দূরে থাকব, আমি বিধর্মীদেরকে কিভাবে এড়িয়ে চলবো, তার কিভাবে ক্ষতি হবে, সেটা যদি ভাবতে থাকে, না সে মানবিকতার রইল, না সে মনুষ্যত্বের রইল, এবং সে দুটো থেকেই আলাদা হতে শুরু করলো নিজেকে। জীবনে ধর্মকে এবং মানবিকতাকে মেশাতে পারল না। সে ধর্মকে আর মানবিকতাকে মেশাতে পারল না। যেমন জল থেকে বরফ হয়, সেই বরফ থেকে জল আর হতে দিল না সে। ধর্মই শেখায় যে মানুষের যখন সাহায্যের দরকার হয় তখন সমস্ত কিছু ভুলে যাও, সমস্ত কিছু ভুলে যাও। তুমি কোন ধর্মে বিলং করো, তুমি নামাজ পড়ছো না রোজা রাখছো, এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে যাও এবং ইনসানিয়াত এবং ইনসান হামদার্দি এটাকে যদি প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু ওই মুহূর্তে ধর্ম এবং ইনসানিয়াতকে মিশিয়ে দিতে হবে। মানুষ ধর্মকে মানবিকতার সঙ্গে আর জোড়ার চেষ্টা করছে না। কেন করছে না? তার অনেক রিজন রয়েছে। একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যন্ত ভাইটাল রিজন হলো, প্রত্যেকটা ধর্মেই কিছু না কিছু এমন মানুষ রয়েছে, প্রত্যেকটা ধর্মেই না তারা ধর্মকে সঠিকভাবে পালন করে, না মানবিকতাকে সঠিকভাবে পালন করে। শুধুমাত্র তাদের জন্যেই আজকে সমাজের এই বিভেদকরণ আমরা দেখতে পাই। সঠিকভাবে ধর্মকে পালন করে, না সঠিকভাবে মানবিকতাকে পালন করে। শুধুমাত্র তাদের জন্যই আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছি সময়ের সাথে সাথে। এটা আমার ভাবলেও গা শিহরণ দিয়ে উঠে গায়ের লোম খাড়া হয়ে যায়। যে মানুষ আমরা এক সূর্য থেকে আলো পাচ্ছি, এক আকাশের নিচে বসবাস করছি, এক বাতাস থেকে অক্সিজেন কালেক্ট করছি নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এক জল পান করছি নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কিভাবে ধর্মীয়গতভাবে একে অপর থেকে আলাদা হয়ে আছি, কিভাবে এবং কোন সীমারেখা আজকে আমাদেরকে আলাদা করে রেখেছে? এই সমাজের বুকে কোন সীমারেখা আজকে আমাদেরকে আলাদা করে রেখেছে? এটাই কিন্তু সবথেকে গায়ে শিহরণ জাগানো প্রশ্ন। এই রুট কজকেই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সত্যের হাত ধরে। শুধুমাত্র সত্যের হাত ধরেই কিন্তু সেই রুট কজকে আমাদের আজ ফাইন্ড আউট করতে হবে, যাতে না করে আমরা আরও সময়ের সাথে সাথে একে অপর থেকে দূরে সরে যাই। জন্য অবশ্যই শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে শিক্ষিত সমাজ যদি এই বিভেদকরণের সামনে মাথা নত করে নেয়, তাহলে এই সমাজকে আর বাঁচানো যাবে না।
বাঁচানো যাবে না, কিছুতেই বাঁচানো যাবে না। প্রকৃত সত্য কী সেটা আমাদেরকে জানতে হবে। জন্য ভীষণভাবে আমাদের নিজ নিজ ধর্মগ্রন্থগুলোকে তো সঠিকভাবে ব্যাখ্যা করতেই হবে, সঠিকভাবে তার ব্যবহার করতেই হবে, এবং তার সাথে সাথে মানবিকতা এই জিনিসটাও কিন্তু ধরে রাখতে হবে। আদারওয়াইজ আরও পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে আমরা আরও একে অপর থেকে দূরে সরে যাব। আসুন সবাই মিলে সেই পরম করুণাময় ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে সেই যেন প্রকৃত সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, প্রকৃত সত্যের সামনে যেন আমাদেরকে সবাইকে সম্মুখীন হতে হয় এক সময়, এবং সেটা যেন দেরি না হয়ে যায়।